কলেজে বিশৃঙ্খলা করার অভিযোগে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার, দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এমন খবর আমরা প্রায় দেখি, আর তখনই মনে প্রশ্ন আসে যে বহিষ্কার মানে কি? এটা কি শোকজের মতো, নাকি স্থগিতের মতো, নাকি বাতিল? আসলে এটার অর্থটা কি? চলুন একদম সহজ ভাষায় বুঝি। আমি ইমন রয়েছি আপনাদের সাথে, আর ইমনের স্কুলে আপনাদেরকে স্বাগতম। বহিষ্কার শব্দের অর্থ হলো কোনো ব্যক্তি বা কোনো সদস্যকে কোনো প্রতিষ্ঠান বা কোনো সংগঠন, দল বা কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে বের করে দেওয়া, অফিসিয়ালি তাকে ডিসমিস করে দেওয়া, রিমুভ করে দেওয়া, একেবারে বের করে দেওয়া হয়েছে। সহজভাবে বললে, কেউ যদি নিয়ম ভঙ্গ করে বা গুরুতর কোনো অপরাধ করে তাহলে তাকে সেই প্রতিষ্ঠান বা সেই সংগঠন থেকে একেবারে বের করে দেওয়া। যেমন কোনো শিক্ষার্থী পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লে তাকে পরীক্ষা হল থেকে একেবারেই বহিষ্কার করা হয়েছে বা বের করে দিয়েছে, সে এবার আর কোনো পরীক্ষা দিতে পারবে না। আবার মনে করেন কোনো রাজনৈতিক দলের নেতা যদি কোনো দলের নিয়ম ভঙ্গ করেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা মানে হলো সে আর এই দলের সদস্যই না। এখন একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, শোকজ, স্থগিত আর বহিষ্কার কিন্তু এক জিনিস না। শোকজ মানে হচ্ছে কারণ জানতে চাওয়া, স্থগিত মানে হচ্ছে সাময়িকভাবে বন্ধ করে বা সরিয়ে দেওয়া, আর বহিষ্কার মানে হচ্ছে সম্পূর্ণভাবেই বের করে দেওয়া। তাই সাধারণত অনেক ক্ষেত্রে আগে শোকজ করা হয়, তারপর তদন্ত হয় এবং অভিযোগ প্রমাণিত হলে বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে। আশা করি এখন বুঝতে পেরেছেন। আর এমন সহজ ভাষায় নতুন নতুন শব্দের অর্থ জানতে ইমনের স্কুল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকবেন সবাই।